রোটেশন। এছাড়াও আমরা স্পেশাল ছয়টা মুভমেন্ট করছিলাম। একটা ছিল সুপাইনেশন, প্রোনেশন, প্লান্টার ফ্লেকশন, ড্রপশিপ ফ্লেকশন, ইনভার্সন, ইভার্সন। এই হচ্ছে টোটাল মুভমেন্ট। স্যার বলো। স্যার প্ল্যান্টার ফ্লেক্সন আর ডরসাল ফ্লেক্সন এগুলো স্যার হাতে হয় না? হ্যাঁ হ্যাঁ, না এগুলা এখানে এখানে দেখানো হবে না। এটা মেনলি হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্টে, সাবটেলার জয়েন্টে, ঠিক আছে? এই জয়েন্টের মুভমেন্ট যখন ইন্টার এক্সট্রিমিটি পড়াবো তখন তোমাদের বুঝিয়ে দেবো। এখন তো পা তো দেখানো যাবে না, এর জন্য হাতে দেখে দিলাম। বুঝতে পারছো? আচ্ছা জি স্যার। ওকে ফাইন। ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং জয়েন্ট স্টেবিলিটি। কিছু ফ্যাক্টরস আছে যে ফ্যাক্টরসগুলো জয়েন্টের স্টেবিলিটি গুলো মেনটেন করে। হ্যাঁ, যেমন আমরা বলছিলাম শোল্ডার জয়েন্টের ক্ষেত্রে তোমরা সুপার এক্সট্রিমিটি পড়বা যে এখানে শোল্ডার জয়েন্টের যে ফিভারাসের যে হেডটা, স্ফেরিক্যাল হেড আর গ্ল্যানোইডাল যে ক্যাভিটি, এটা ক্যাভিটিটা অনেক ছোট, কিন্তু একটা বিষয়, একটা প্রশ্ন যে কিভাবে এটা লেগে থাকে জয়েন্টটা। হ্যাঁ, এই জয়েন্টটা আমরা বলছিলাম যে উইক জয়েন্ট, বডির অনেক উইক জয়েন্ট। এটা এই জয়েন্টের স্টেবিলিটি কিভাবে মেনটেন হয়, ওখানে তোমরা দেখছো একটা রোটেটর কাপ ছিল। হ্যাঁ, মাস্কুলোটেন্ডিনাস কাপ, তারপর লিগামেন্ট, টেন্ডন, অনেক কিছু ছিল, যেগুলো প্রেশার, হ্যাঁ আশেপাশে প্রেশারটা ছিল সারাউন্ডিং এটা। তাহলে একটা জয়েন্টের কিছু ফ্যাক্টরস থাকে যে ফ্যাক্টরস গুলো ইনফ্লুয়েন্স করে জয়েন্টের স্টেবিলিটি মেনটেন করতে। কি কি সেগুলো আমরা কি করবো ইন জেনারেল আমরা বলতেছি। সেই আর্টিকুলার সারফেস, একটা আর্টিকুলার সারফেস কেমন হবে? এই যে যখন তোমাদের সাইনোভিয়াল জয়েন্ট গুলো কয়লাম, অনেক জায়গায় দেখছো কনভেক্স, অনেক জায়গায় কনকেভ, আবার কিছু ফ্ল্যাট সারফেস। হ্যাঁ, আর্টিকুলার সারফেস এরকম থাকে। ওই সারফেসের শেপের আবার ওভালও ছিল। এই সারফেসের আর্টিকুলার সারফেসের শেপের উপর ডিপেন্ড করে জয়েন্টের স্টেবিলিটিটা কেমন হবে। বডি কনফিগারেশন, এটাকে বলা হয় একসাথে বডি কনফিগারেশন। বডি কনফিগারেশন মানে হচ্ছে শেপ অফ দ্য আর্টিকুলার সারফেস। আর্টিকুলার সারফেসের শেপটা কনভেক্স যদি হয়, আরেকটা কনকেভ হয়, তাহলে কিন্তু ওখানে লেগে গেল। হ্যাঁ, ওইটা স্টেবিলিটি বেশি থাকে ওই রকমই। এই টোটালটাকে বলা হয় বডি কনফিগারেশন। এরপর হচ্ছে লিগামেন্ট, এটাকে বলে লিগামেন্টাস কনফিগারেশন। হ্যাঁ, লিগামেন্ট গুলো যেগুলো থাকে প্রত্যেকটা জয়েন্টের অ্যারাউন্ডে কিছু লিগামেন্ট থাকে, বলতে সাথে লাগানো থাকে। এই লিগামেন্ট গুলো স্টেবিলিটি মেনটেন। দেন হচ্ছে মাসল টুল, এটাকে বলে মাস্কুলার কনফিগারেশন। মাসল টুলটা কি? প্রত্যেকটা মাসুলের একটা টুল থাকে। ধরো তোমার হাতের স্কিনটা ধরে ছেড়ে দিলাম, আবার ঠিক জায়গার মধ্যে চলে গেল। হ্যাঁ, কত তাড়াতাড়ি গেল, কত র্যাপিডলি গেল, এরকম আর কি মাসুলের টুলটাও। এটাকে বলা হয় মাস্কুলার কনফিগারেশন। এই মাসল টুলের উপর নির্ভর করে একটা জয়েন্টের স্টেবিলিটি। দেন হচ্ছে মলিকুলার কোহেসিভ ফোর্স অফ দ্য সাইনোভিয়াল ফ্লুইড। আমরা যেটা বলছিলাম যে একটা সাইনোভিয়াল জয়েন্টের সাইনোভিয়াল ক্যাভিটিতে যে ফ্লুইডটা থাকে সেটাকে বলি সাইনোভিয়াল ফ্লুইড। এই সাইনোভিয়াল ফ্লুইডের যে ফোর্সটা মলিকুলার কোহেসিভ ফোর্স, মানে ভিতরে যে মলিকুলস গুলো, যে পার্টিকেলস গুলো থাকে, এর যে ফোর্সটা, এই ফোর্সটাও ডিপেন্ড করে জয়েন্টের স্টেবিলিটি। এটা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। যেটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেশার। অ্যাটমসফেরিক প্রেশার মানে এই যে যেখানে জয়েন্টটা হলো, এই জয়েন্টের চাপ থেকে কোথায় কিভাবে আসছে, লিগামেন্ট কোথায়, টেন্ডন কোথায়, মাসল কোথায়, হ্যাঁ আর্টিকুলার সারফেসটা কেমন, এই টোটাল যে সারাউন্ডিংটা, এই পাশ দিয়ে যে একটা প্রেশার দিচ্ছে, এই অ্যাটমসফেরিক যে প্রেশারটা, এই প্রেশারের উপরে নির্ভর করে জয়েন্টের স্টেবিলিটি। আমি ইন জেনারেল হচ্ছে এই জিনিসগুলো, কিন্তু একটা হচ্ছে সেই পথটা আর্টিকুলার সারফেস, দেন লিগামেন্ট, muscle tool, follicular cohesive force of the synovial fluid, আর হচ্ছে atmospheric pressure. These are the factors which influence joint stability. বলতো কি কি জয়েন্টের স্টেবিলিটি মেনটেন করে? The shape of the articular surface of bony configuration, ligaments, or ligamentous configuration. আর্টিকুলার সারফেস কেমন কেমন হতে পারে বলো তো? Concave or কনকেভ convex. হতে পারে, কনভেক্স, ওভাল শেপ, ফ্ল্যাট, ওভাল, হ্যাঁ এর উপর নির্ভর করে। আচ্ছা, এটা কিন্তু বলি বনি কনফিগারেশন। তারপর আছে লিগামেন্ট, হ্যাঁ, আর Muscle tone, molecular cohesive force of synovial fluid at the atmospheric pressure. Good. ব্লাড সাপ্লাই হবে জয়েন্ট, একটা জয়েন্টের ব্লাড সাপ্লাই ইন জেনারেল। হ্যাঁ, একটা জয়েন্টের ব্লাড সাপ্লাই কিভাবে হয় আমরা দেখি।
epiphyseal vessels enter a long bone at or near the attachment of fibrous capsule and give articular branches which ultimately break up into a rich capillary plexus in the synovial membrane. তাহলে মেনলি হচ্ছে epiphyseal vesselsটা। epiphyseal vessel enter a long bone, একটা লং বোনের আমরা যখন একটা ডেভেলপিং লং বোনের ব্লাড সাপ্লাই করছিলাম তখন কি কি আর্টারি ছিল বলতো, কি কি ভেসেল বা আর্টারি ছিল? নিউট্রিয়েন্ট আর্টারি, নিউট্রিয়েন্ট আর্টারি, নিউট্রিয়েন্ট আর্টারি, তারপর জাক্রা মেরুটারি আর্টারি, epiphyseal artery, পেরিওস্টাল periapital artery, epiphyseal artery, metaphyseal artery। ঠিক আছে? These this periarticular arterial plexus is known as precolus vasculus. The synovial vessel terminates around the articular margin in a fringe of loop anastomosis. তাহলে কোন ভেসেলসটা আসবে? একটা জয়েন্টের epiphyseal vessel। জয়েন্টের নার্ভ সাপ্লাই, এখানে একটা ল থাকে সেটাকে বলে হিলটনস ল। হিলটনস লটা কি? হিলটনস ল হচ্ছে দিস ল স্টেটস দ্যাট, মানে কি লটা বলে the trunk of a nerve sends branches not only to a particular muscle but also to the joint moved by the muscle and to the skin overlying the insertion of the muscle. আমি আবার বলতেছি, this law states that the trunk of a nerve then branches, আমরা যখন ব্রাকিয়াল প্লেক্সাস পড়াইছিলাম তখন মনে আছে ট্রাঙ্ক ছিল, ব্রাঞ্চ ছিল, ডিভিশন ছিল। হ্যাঁ, তাহলে the trunk of a nerve then branches not only to a particular muscle but also to the joint moved by the muscle and to the skin overlying the insertion of the muscle. তার মানে একটা নার্ভের ট্রাঙ্কের যে ব্রাঞ্চটা একটা মাসুলকে সাপ্লাই দিবে সে শুধুমাত্র সেই মাসুলটাকেই সাপ্লাই দেবে না, এর সারাউন্ডিং যে জয়েন্টটা থাকবে, জয়েন্টের চারদিকে যে মাসুল থাকবে, যে স্কিন থাকবে, এই পার্টটাকে সে সাপ্লাই দিবে। এই লটাকে বলা হয় উইলসন ল। তাহলে আবার দেখো উইলসন লটা কি? This law states that the trunk of a nerve sends branches not only to a particular muscle but also to the joint moved by that muscle and to the skin overlying the insertion of the muscle. তার মানে একটা নার্ভের ব্রাঞ্চ থেকে যে ব্রাঞ্চটা যে জয়েন্টকে সাপ্লাই দিবে বা যে মাসলকে সাপ্লাই দিবে শুধুমাত্র সেই মাসলটাকেই সাপ্লাই দিবে না, সেই মাসলের আশেপাশে যে জয়েন্টটা থাকবে ওই মাসলের আশেপাশে অন্য যে মাসলগুলো আছে এবং ওভারলাইন যে স্কিন আছে এই স্কিনের ইনসার্শনটাও ওই নার্ভটাই করবে। ক্লিয়ার? বলো হিলটনস লটা বুঝতে পারছো কিনা? স্যার মানে হচ্ছে রেডিয়াল নার্ভ যখন বাইসেপস ব্রাকাই মাসলকে সাপ্লাই দিবে তখন তো নিচের দিকে ওলেক্ট্রন প্রসেস যেহেতু ইনসারশন হয় তাহলে এলবো জয়েন্টেও সাপ্লাই দিবে। সাপ্লাই দিবে শুধু জয়েন্ট না, জয়েন্টের যে মাসলগুলো থাকবে চারদিকে এবং মাসলের উপরে যে ওভারলাইন স্কিনটা থাকবে সেই স্কিনটাকেও সাপ্লাই দিবে। বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। এই লটাকে বলা হয় হিলটনস ল অফ নার্ভ সাপ্লাই। কি ল? হিলটনস ল। হিলটনস ল। হিলটনস ল। গুড। এখন জয়েন্টের লিম্ফ্যাটিক সাপ্লাই অফ দ্য জয়েন্ট।
A lymphatic plexus in the synovial subintima drains along blood vessels to the regional deep lymph node. তার মানে ওই রিজনে যে লিম্ফ নোড থাকবে ওই লিম্ফ নোড দিয়েই এটা ড্রেন হবে, ওই জয়েন্টের সারাউন্ডিং যে ডিপ লিম্ফ নোড গুলো যেগুলো থাকে। বুঝি নাই স্যার। লিম্ফ্যাটিক জয়েন্টটা বুঝতে পারছো? না স্যার। না স্যার। লিম্ফ্যাটিক প্লেক্সাস, একটা লিম্ফ্যাটিক প্লেক্সাস থাকে মানে কি অনেকগুলো লিম্ফ একসাথে মিলা, এখানে কিছু ডিপ লিম্ফ নোড থাকে, কিছু সুপারফিশিয়াল লিম্ফ নোড থাকে, হ্যাঁ, এগুলো মিলে একসাথে যেটা হয় সেটাকে বলে লিম্ফ্যাটিক প্লেক্সাস। যেমন নার্ভ প্লেক্সাস ছিল, এরকম একসাথে যেগুলো হয় সেটাকে বলে লিম্ফ্যাটিক প্লেক্সাস। এই লিম্ফ্যাটিক প্লেক্সাস ইন দ্য সাইনোভিয়াল সাবইনটিমা ড্রেন অ্যালং ব্লাড ভেসেল, মানে ব্লাড ভেসেলের সাথে দিয়ে ড্রেন করবে টু দ্য রিজনাল ডিপ লিম্ফ নোড। আমি বললাম যে লিম্ফ্যাটিক প্লেক্সাসের যে ডিপ লিম্ফ নোড থাকে, এই ডিপ লিম্ফ নোডের গিয়ে ড্রেন করবে। সবসময় লিম্ফ্যাটিকটা হলো ড্রেন করে, মনে রাখবা। ব্লাড যেরকম সাপ্লাই দেয়, নার্ভ যেরকম ইনার্ভেশন হয়, সেম লিম্ফ্যাটিকটা ড্রেন করবে। তাহলে কার সাথে গিয়ে ড্রেন করবে? ডিপ লিম্ফ নোড থেকে ড্রেন করবে। স্যার সাইনোভিয়াল সাবইন্টিমাটা কি? এটা হচ্ছে সাইনোভিয়াল যে জয়েন্টটা থাকছে, এই সাইনোভিয়াল জয়েন্টের এইখানে একটা লিম্ফ নোড থাকে, সেটাকেই বলা হয় সাইনোভিয়াল সাবইনটিমা। Nerve supply of a joint. The articular capsule supply. এই সাইনোভিয়াল মেমব্রেনে কোনো ব্লাড সাপ্লাই নেই। Articular nerve contain sensory and autonomic fiber. Articular nerve contain sensory and autonomic fiber. Autonomic are vasomotor in function and sensory fibers convey both proprioceptive sensation and pain sensation. আবার বলতেছি, the articular capsule and ligaments process rich nerve supply. The nerve supply is rich cycle. Synovial membrane has no nerve supply. Synovial membrane কোনো nerve supply থাকবে না। Articular nerve contain sensory and autonomic fiber. Autonomic টা হচ্ছে vasomotor in function. And sensory fibers convey both proprioceptive sensation and pain sensation. এটা পরে বুঝবা আমরা যে সেন্সরি কোনটা, মোটর কোনটা। আচ্ছা, আমরা সেন্সরি মোটর জিনিসটা একটু তোমাদের বুঝাই। ধরো তোমাদের একটা মশার কামড় দিচ্ছে, suppose তুমি কিন্তু মশাটা দেখতেছো না, তোমাকে যে কামড় দিচ্ছে, সাপোজ তোমার ব্যাকে শোল্ডারে কামড় দিচ্ছে, কিন্তু তোমার হাতটা কিন্তু সাথে সাথে ওখান চলে যাবে মশাকে মারার জন্য, প্রিভেন্ট করার জন্য। তাহলে তোমার ব্রেন থেকে সেন্সেশনটা চলে গেল হাতে, এবং ওই হাতটা আবার দেখো মশার উপরে চলে আসে। এই যে প্রক্রিয়াটা হইলো, তোমার মোটর টু সেন্সরি করতে হবে, ব্রেন থেকে তোমার হাত পর্যন্ত যেটা গেল, তোমার হাতটা বুঝলো যে মশাটাকে মারতে হবে, এটা হচ্ছে মোটর। আর তোমার হাতটা মশাকে মারতে আসলো পেরিফেরি থেকে সেন্ট্রালের দিকে ব্রেনের সেন্সেশনের মাধ্যমে, এটা হচ্ছে অ্যাক্টিভিটি, হলো মোটর অ্যাক্টিভিটি, এটা হচ্ছে motor। তাহলে জয়েন্টের নার্ভ সাপ্লাইটা কিভাবে? আর্টিকুলার ক্যাপসুল এন্ড লিগামেন্ট প্রসেসেস নিউরো নার্ভ সাপ্লাই। সাইনোভিয়াল মেমব্রেন হ্যাজ নো নার্ভ সাপ্লাই, সাইনোভিয়াল মেমব্রেনে কোনো নার্ভ সাপ্লাই নাই। Articular nerve contains sensory and autonomic fibers.
autonomic or vasomotor in function and autonomic আমরা পড়বো পরে একবার autonomic nerve সাপ্লাই ভিতরে দুই ধরনের আছে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক একটা প্যারাসিম্প্যাথেটিক। এগুলো তোমরা ব্রেনের নাই বলে বলবো। and sensory fibers complex proprioceptive sensation and pain sensation. Intra-articular structure মানে একটা জয়েন্টের ভিতরে যে তিনটা একটা দিকে যে এটা আর্টিকুলার সেটাকে বলে ইন্ট্রা-আর্টিকুলার স্ট্রাকচার। কার্টিলেজিনাস স্ট্রাকচার একটা থাকবে, কার্টিলেজিনাস স্ট্রাকচার মানে কার্টিলেজ যে স্ট্রাকচার। আর্টিকুলার ডিস্ক থাকবে, এই আর্টিকুলার ডিস্কটা থাকে কমপ্লিট থাকতে পারে অথবা ইনকমপ্লিট থাকতে পারে। কিন্তু ক্রানোক্লেভিকুলার আর টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, এই যে টেম্পোরাল বোন, এখানে থাকে টেম্পোরাল বোন, আর এই যে ম্যান্ডিবুলার যে প্রসেসটা, এই প্রসেসটা গিয়ে হেডটা এখানে গিয়ে লাগানো থাকে, এটাকে বলে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, টিএম জয়েন্ট। স্টার্নোক্লেভিকুলার জয়েন্ট, দ্যাট মিন্স স্টার্নাম আর ক্লেভিকল, এই দুটোর এখানে যে জয়েন্টটা সেটাকে বলা হয় স্টার্নোক্লেভিকুলার জয়েন্ট। এই স্টার্নোক্লেভিকুলার জয়েন্ট এবং টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের যে আর্টিকুলার ডিস্কটা থাকে, এই ডিস্কটা কমপ্লিট মানে পুরোটাই